ভিডিওর মধ্যে দেখাচ্ছে একটা কাজের মেয়েকে সবার পিছনে খুব এরকম ভাবে করে বসে আছে, কাজের মেয়েকে ওখানে বসায়া কোথায় জানি নিয়ে যাচ্ছে। অথচ পয়গম্বর কি বলছেন, তুমি যা খাও কাজের লোককেও তাই খাওয়াও, তুমি যা পড়ো কাজের লোককে তাই পড়াও। আরো একটা ভিডিও দেখলাম এরকম ভাবে কিছু মানুষ সুন্দর মতো হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে এরকম ভাবে খুব আনন্দ ফুর্তি করে খাচ্ছে, খাবার খাচ্ছে, কাজের একটা মেয়ে ওই দূরের কোণার মধ্যে বসে আছে, ওই টেবিলে কাজের মেয়েকে নেই। যেমনি ভাবে সন্তানকে আদর আপ্যায়ন করো, খাওয়াও, ধোয়াও, পড়াও, তেমনি ভাবে শ্রমিকদের করো কি এরকম করো। মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হবে, ঠিক না? এই বাংলাদেশি বলেন বা বাইরের কান্ট্রিতে এরকম আছে কিনা আমার খুব একটা জানা নাই। এরকম ভাবে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ যে মালিক শ্রমিকরে পিটায়, ঠিক না? এই কিছু একটা করছে একটা থাপ্পড় মাইরা দেয়, কিছু একটা করছে এরকম দুইটা লাঠি দিয়ে মাইর দেয়। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এরকম হয়। আমি নিজের চোখে দেখছি। আমার এক ভাতিজার সাথে এরকম এক ঘটনা ঘটছে। ওই ভাতিজা টেইলার্সে কাজ করতো, জামা সিলাইতে গিয়া কি একটু সিলানিতে ভুল করছে, কাস্টমার আসছে, কাস্টমার বলছে ভাই এটা একটু সমস্যা হয়েছে, আমার চোখের সামনে ভাতিজারা ডাইকা ঠাস করে একটা থাপ্পড় দিছে। আমি তখন খুব ছোট, ভাতিজাও ছোট। যাই হোক, তাহলে শ্রমিকদেরকে মারা যাবে না, শ্রমিকদের কি করা যাবে না? মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন শ্রমিকরা হলো তোমাদের ভাই। বলেন সুবহানাল্লাহ। শ্রমিকরা কি তোমাদের ভাই? আল্লাহ তাআলা তাদেরকে তোমার অধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো আমাকেও তার অধীন করে দিতে পারতেন, ঠিক না? হ্যাঁ, যারা এরকম ভাবে দোকানদারি করি, যারা বিভিন্ন ব্যবসা করি, ব্যবসার মধ্যে শ্রমিক কাজের লোক থাকে কি থাকে না? আল্লাহ তাআলা যদি আমার জায়গায় মানে ওর জায়গায় আমাকে নিয়ে যাইতেন, কিছু করার ছিল? ওকে যদি মালিক বানায় দিতেন, কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। পয়গম্বর বলেন শ্রমিকরা হলো তোমাদের ভাই। আর তো তোমাদের যদি এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, আর যার অধীনে যে থাকে তার উচিত সে যে নিজে যে খাবে তাকেও সে তাই খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন নিজে যে কাপড়টা পরবে শ্রমিকদেরকেও ঠিক একই রকম কাপড় পরাবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এটাই তো কথা ছিল, এটাই তো ইসলামের নিয়ম ছিল। কিন্তু বর্তমান এরকম ভাবে বিশেষ উল্লেখযোগ্য যে বাসাবাড়ির মধ্যে কিছু মেয়ে কাজ করে, কিছু মহিলারা কাজ করে। আপনাদের এইদিকে হয়তো নাই, শহর কেন্দ্রিক যেগুলা বড়লোক মানুষ থাকে তারা তো নিজের কাজ নিজে করে না। কিছু মহিলা রাখে, কিছু মেয়ে রাখে, কাপড় ধোয়, ভাত রান্ধে, ঘর মোছে, রাখে কি রাখে না? এদের সাথে খুব অন্যায় করা হয়। এদের সাথে কি করা হয়? খুব অন্যায় করা হয়। তারা যেটা খায় তাকে সেটা খাওয়ায় না, তারা যেখানে শোয় তাকে সেখানে শুইতে দেয় না, ঠিক না বেঠিক? এই কিছুদিন আগে আমি নিজেও ফেসবুকে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, ছোট্ট একটা কাজের মেয়ে, বাড়ির মালিক কি করছে, ওরা সামনের মধ্যে বসছে একটা মাইক্রোর মধ্যে, কারের মধ্যে, কাজের মেয়েটাকে সবার পিছনে, ওই যে ড্রাইভার যারা আছেন তারা হয়তো জানবেন, পিছনের মধ্যে ওই যে পিছন দিয়ে এইরকম ইয়েটা খুলে বালতি রাখে, বিভিন্ন ব্যাগ ট্যাগ রাখে, রাখে কি রাখে না? এবার চিন্তা করছেন আপনারা যারা যারা দেখছেন তারা হয়তো বুঝবেন ঘটনা সত্য কিনা। দেখছো? ওই ভাইও দেখছে। এরকম ওপেন কিছু ঘটনা ঘটে, এগুলো তো ওপেন, গোপন কত যে এরকম অত্যাচার হয়, ঠিক না? মালিক কত সুন্দর খাটের মধ্যে শোয় আর শ্রমিকরে কত কষ্টের মধ্যে শুইতে দেয়। ইসলামের শিক্ষা, ইসলামের সৌন্দর্য এটা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, পয়গম্বর কয়, ও আবু বকর, তুমি শ্রমিকদের সাথে সন্তানের মতো শ্রমিকদেরকে আদর আপ্যায়ন করো। কমসে কম এরকম যদি নাও করি, এরকম যদি কি নাও করি, বিশেষ করে এই জিনিসটা আমার মনে হয় যে ওই যে বাসাবাড়িতে যে সমস্ত লোক কাজ করে এই হাদিসগুলো তাদের জন্য উল্লেখযোগ্যভাবে, কারণ তারা তাদের অধীনস্থ, ঠিক না? একজন মানুষ আপনার বাসায় মাসকে মাস থাকবে, সে কি আপনার ফ্যামিলির অন্তর্ভুক্ত হতে পারে না?
পারে না। দেখবেন বিভিন্ন সময় মালিক এরকম সুন্দর সুন্দর জামা পরে, ওরা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে, এরকম ছিঁড়া জামা এরকম বাড়ির যে কাজের লোক, ওই কাজের লোকটারে পড়তে দেয়। এরকম ঘটনা আপনাদের জানা আছে কি নাই? আছে। এটা উচিত না, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো আমিও সুন্দর পড়ব, শ্রমিকদেরকেও কি সুন্দর পড়াবো। পয়গম্বর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন, পয়গম্বর মৃত্যুর আগে বলছেন, হে উম্মতেরা, সালাতের ব্যাপারে সতর্ক হও, সালাতের ব্যাপারে সতর্ক হও, সালাতের ব্যাপারে সতর্ক হও, এবং তোমার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারেও কি হও, সতর্ক হও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমাদের বাড়িতে যে সমস্ত মা বোনেরা কাজ করে, যে সমস্ত ভাইয়েরা মাসকে মাস কাজ করে, এরকম দোকানের মধ্যে কর্মচারীরা কাজ করে, তাদেরকে আমরা কখনো মারব না। আজকের বয়ানের মূল শিক্ষা কি? শ্রমিকদেরকে কি করব না? মারব না, প্রহার করব না, এবং শ্রমিকদেরকে আদর আপ্যায়ন করব। নিজে যা খাবো চেষ্টা করব তাদেরকে কি তাই খাওয়াতে, এবং নিজে যা পড়বো চেষ্টা করব শ্রমিকদেরকেও একই জিনিস পড়াইতে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।